এনবিআরের অনেক কর্মকর্তার বিরুদ্ধেই আছে দুর্নীতির অভিযোগ। মতিউর রহমান ও কাজী আবু মাহমুদ ফয়সালের মতো অনেকেই আছেন আড়ালে। ছাগলকাণ্ডের মতিউর রহমানের শত শত কোটি টাকার অবৈধ স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ এখন তদন্তে। মতিউরের আলোচনা যখন তুঙ্গে, দুর্নীতির খবরে আসেন এনবিআরের প্রথম সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সাল। প্রাথমিক অনুসন্ধানেই তার শত শত কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এনবিআরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির খবর পুরনো নয়। একাধিক গোষ্ঠীকে সুবিধা দেয়া ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠায় 2008 সালে এক্সাইজ ও ভ্যাট ফেনী বিভাগীয় দপ্তরে কর্মরত জিএম শাহজাহানকে অবৈধভাবে 60,000 টাকা গ্রহণে হাতে নাতে ধরে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গোলামুর রহমান সহ তাকে বরখাস্ত করে এনবিআর। মাগুরায় ভুয়া মামলা দেখিয়ে ভীষণ ড্রাগস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছে 1 কোটি টাকা ঘুষ দাবি এবং 20 লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে ভ্যাট অফিসের 2 রাজস্ব কর্মকর্তাকে বরখাস্ত করে জাতীয় রাজস্ব বোর্ড। বেনাপোল কাস্টমস হাউসে চাকরিতে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে প্রায় 23 লাখ টাকা পাচারকালে আটক করা হয়। দুর্নীতির দায়ে 2016 সালেও 3 কর্মকর্তাকে শাস্তি দেয় এনবিআর। ওই বছরে সর্বোচ্চ করদাতা মনোনয়নে দুর্নীতির অভিযোগে সহকারী কর কমিশনার শফিউল আলম নামে এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া দুর্নীতির অভিযোগে কাস্টমস কমিশনার এম হাফিজুর রহমান, সহকারী কর কমিশনার জাহিদুল ইসলাম, ঢাকা কর পরিদর্শন পরিদপ্তরের উপপরিচালক বিদ্যুৎ নারায়ণ সরকার সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত ও শাস্তি দেওয়া হয়। গেল 11 জুন এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের এলটিইউ সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুদক। অবৈধভাবে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল অপারেটরের 152 কোটি টাকার ভ্যাট মওকুফ করেন তিনি, যার কারণে রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। এনবিআরের অসাধু কর্মকর্তাদের এমন নৈরাজ্যের বিরুদ্ধে সরব হয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। হয়রানির অভিযোগ তুলে বিজিএমইর সভাপতি এস এম মান্নান কোচি বলেন, কাস্টমসের আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত এবং উদ্যোক্তাদের হয়রানি করছে এমন কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। গেল 9 জুন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সংবাদ সম্মেলনে দাবি করে 10 টাকা ভ্যাট আদায়ের আড়ালে জাতীয় রাজস্ব বোর্ডকে 90 টাকা ঘুষ দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমসের হয়রানির বিষয়টি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এদিকে মতিউরদের সংখ্যাই এনবিআরে বেশি হলেও দুর্নীতিবাজ কর্মকর্তারা ক্ষমা পাবেন না বলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আশিকুল আলম, RTV, ঢাকা।